আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো অ্যানাল প্রেশার বা গ্যাস রোগ। এই রোগটির লক্ষণ কি কারণে হয় এবং এটির হোমিওপ্যাথিক চিকিৎসায় কি ভালো হয় কিনা সে ব্যাপারে কথা বলবো। অ্যানাল অর্থ মলদার, ফিশার অর্থ ফাটল, অর্থাৎ নামে এই রোগটার পরিচয়। অ্যানাল ফিশার এক ধরনের পায়ুপথের রোগ। পায়খানা করার সময় খুব বেশি জ্বালাপোড়া হওয়া বা ছুরির মানে ছুরি দিয়ে কেটে দিলে যেরকম ব্যথা হয় সেরকম ব্যথা হওয়া, বা মনে হয় যেন কোনো কাঠি আটকে আছে এরকম কষ্টকর একটা ব্যথা অনুভব হওয়া। কারো কারো ক্ষেত্রে এই ব্যথা এতই তীব্র হয় যে সে নিয়মিত মলত্যাগ করে তার জন্য একটি আতঙ্ক হয়ে দাঁড়ায় বা অসহনীয় হয়ে দাঁড়ায়। এই লক্ষণগুলো সাধারণত অ্যানাল প্রেশারের লক্ষণ, বা বাংলায় এটিকে গ্যাস রোগ হিসেবে অভিহিত করা হয়। এই গ্যাস রোগ হলে মলত্যাগের সময় এই ফাটা বা চিরে যাওয়া অংশে প্রচন্ড জ্বালাপোড়া হয় বা তীক্ষ্ণ ব্যথা অনুভব হয়। সেই সাথে পায়ুপথের মাংসপেশি টান টান হয় এবং ছিদ্রটি ছোট হয়ে যেতে থাকে, এবং এটি এতই তীব্র ব্যথা হয় যে রোগীর জন্য একটা ভীষণ কষ্টকর পর্যায়ে দাঁড়ায়। আমার চেম্বারে এমন কিছু রোগী আসে যাদেরকে বলা হয় যে বসেন, কিন্তু তারা বসে না। আমি বললাম কেন? বলে যে তারা এতই ব্যথা যে বসার উপযোগী না। এমনও কিছু রোগী পাওয়া যায় যারা চাকরি ছেড়ে দেয় এই কষ্টকর অধ্যায় থেকে মুক্তি পাওয়ার জন্য। কিছু কিছু রোগী আসে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরে চিকিৎসা নিয়ে দেখা যায় যে তারা একবারে হতাশ। তখন তাদের আমি একটা কথা বলে নিই, হোমিওপ্যাথিক চিকিৎসা যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা, এবং এই অ্যানাল প্রেশারের ট্রিটমেন্ট কিন্তু হোমিওতে সম্ভব এবং সফলভাবে সম্ভব। এবং এটি ওষুধ খাওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে ব্যথা কমে যাবে এবং জ্বালা যন্ত্রণা কমে যাবে, এটি পরীক্ষিত। অ্যানাল প্রেশারের সাধারণত কি লক্ষণ হয়? অ্যানাল পায়খানার রাস্তায় তীব্র ও ধারালো ব্যথা হয়। পায়খানার উজ্জ্বল লাল রঙের রক্ত যাওয়া, পায়ুপথে চুলকানি হওয়া, মলত্যাগের সময় ব্যথা, অন্ত্রের গতির পরে কয়েক ঘন্টা ধরে ব্যথা হতে পারে। মলদ্বারের ত্বকে লক্ষণীয় ফাটল, মলদ্বারের প্রেশারের পাশে ত্বকের অংশে স্কিন টেক বা সামান্য পিণ্ড দেখা দিতে পারে। মলদ্বার শুরু হয়ে যাওয়া, এইসব লক্ষণ। এটি সাধারণত কেন হয়? যেসব কারণে অ্যানাল প্রেশার দেখা দেয় সেই তুলনায় গ্যাস রোগের সবচেয়ে সাধারণ কারণ হলো কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য। গর্ভবতী অবস্থায় অ্যানাল প্রেশার দেখা দিতে পারে, এটা কমন একটা লক্ষণ। এবং পরিপাকতন্ত্রের প্রদাহজনিত রোগ বা ইনফ্লামেটরি ডিজিজ থাকলে, বা কোলোরেক্টাল বা পায়ুপথের ক্যান্সার, যৌন রোগ যেমন HIV বা সিফিলিস বা হার্পিস সিমপ্লেক্স এই ধরনের কোনো রোগ থাকলে, বা সোরিয়াসিস নামক ত্বকের প্রদাহজনিত কোনো রোগ থাকলে, বা পায়ুপথের অসহ্য চুলকানি থাকলে, বা ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস সংঘটিত হওয়ার কারণেও এই ব্যথা হতে পারে। সাধারণত হোমিওপ্যাথিক চিকিৎসা আমরা যে ওষুধগুলি দিয়ে থাকি, তার আগে আমি বলি যে আপনারা যেহেতু একটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা, একমাত্র ডাক্তারই নির্ধারণ করবেন যে আপনার কোন ওষুধটা প্রয়োজন। এই কারণেই আমি ডিটেলস পাওয়ার এবং খাওয়ার নিয়ম এত উল্লেখ করছি না, কারণ এতে বিভ্রান্তি হয়। অনেক রোগী দেখা যায় যে হয়তো ফোন করে বলে, স্যার এটা তো আপনার ভিডিও থেকে ওষুধ কিনে খেলাম, ভালো হলো না। আসলে এখানে ওষুধ কিনে খাওয়াটাই বড় কথা না, এখানে ডোজ মেনটেন করা, আপনার জন্য কি ওষুধ প্রযোজ্য। একটা রোগের দেখা গেল 40-50টা ওষুধ আছে, সেখানে আপনি সব ওষুধই উল্লেখ করলাম বা 20টা ওষুধ উল্লেখ করলাম, কিন্তু আপনার জন্য কোনটা প্রয়োজন এমন আছে যে এই 20টার মধ্যে একটাও না। তো এই কারণে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করাই উত্তম। তো সাধারণত আমাদের এই অ্যানাল প্রেশারে যেমন এসকোলাসিব বা অ্যাকোনাইটনেপ বা অ্যাসিড সালফ বা কলিনসোনিয়া, রেটিনহিয়া, ক্যালেন্ডুলা মাদার বা হ্যামোমারিস বা অ্যাসিড নাইট, ক্যালকেরিয়া ফ্লোর ইন এসকোলাসিব বা ওয়াইনমেন্ট, সালফার, মার্সেল, হিপারসালফ ইত্যাদি ওষুধগুলি আমরা সাধারণত প্রয়োগ করে থাকি। তো আপনার সুস্থতা কামনা করে আজকেই এখানে শেষ করছি। আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার 01733162976। আল্লাহ হাফিজ।